রাত তো বেশি হয় নাই, এই জন্য ভাবের দিকে আর আমি এখন যাব না। ওর ভাব শিল্পী সরকার করবো না, আমার বাড়ি নেই নেবে একেই। তো তারপরেও একটি নাতের আসুল করার চেষ্টা করবো, কেননা আমার আল্লাহ বলছে, হে বান্দা তুমি যত আবাদত বন্দেগী করো না কেন, তোমার কোনো আবাদতই পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত সেই আবাদতের মধ্যে আমার রাসূলকে না রাখবা। আরে আজানের মধ্যে আমার নবীর নাম আছে, নামাজের মধ্যে আমার নবী আছে, তাকে ছাড়া আবাদত হবে না। তো যা হোক, আমার নবীর দরুদ এটা আল্লাহ পড়েছেন সূরা হাজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, আপনারা জানেন আল্লাহ বলছে, আমি আমার ফেরেশতাকুল সহ আমার নবীর দরুদ পড়িও আমার বান্দা, তোমরাও দরুদ পড়ো এবং সালাম পেশ করো। আর আমার রাসূল বলছে, যদি কোনো মানুষ বৃহস্পতিবার দিন বেলা ডোবার পর শুক্রবার দিন বেলা ডোবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডোবার পর থেকে সোমবার দিন বেলা ডোবার আগ পর্যন্ত আমার দরুদ 100 বার করে পাঠ করে, আমি রাসূল তাকে ছাড়া জান্নাতে যাব না। আমার নবীর দরুদের এত মর্যাদা, তাই নদীর ধারে বৈশা আল্লাহর একজন প্রেমিক, নবীর একজন প্রেমিক, আমার রাসূল পাকের দরুদ পড়তেছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। সবাই পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদে, মাবুদ পাগল নবীর জন্যে, আমার নবী পাগল উম্মতের। কেমন প্রেম! এই দরুদ যখন ওই নদীর ঘাটে পাঠ করছে, ওই দিক থেকে একটা মাছ যাইতেছিল, মাছটা শরীরে ঘা ছিল, মাছের মধ্যে ঘা হয় না, ঘায়ে খুব জ্বালা করতেছে। ওই দরুদ ছুঁই না মাছটা দাঁড়াইছে, ওর গায়ের যত জ্বালা ছিল সব চলে গেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত দরুদ শুনছে, উনি চলে গেছে, মাছটাও চলে গেছে। পরের দিন আবার আইসা দাঁড়াইছে, যদি আজকে দরুদ পাঠ করে, ওই দিনও পাঠ করছে। এমনি ভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 12 বছর দরুদ পাঠ করছে। এই 12 বছর এই মাসটা বাড়াও যায় নাই, কোন জাইলার জালে আটকাও পড়ে নাই। 12 বছর এই দরুদ শুনছে। 12 বছর শেষ হওয়ার শেষের দিন যাইছে দাঁড়াইছে, ওই দিন আর দরুদ শুনতে পায় না, মাসটা সুস্থ হয়ে গেছে। যখন দরুদ শুনতে পায় নাই, মাসটা পাগল হয়ে গেছে, এদিক সেদিক ছুটাছুটি করতে করতে, কারণ শুনবে কিভাবে? যিনি দরুদ পড়তো তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। মাছটা পাগল হইয়া দৌড়াদৌড়ি করতে করতে একটা জাইলার জালের মধ্যে উঠে গেছে। জাইলা মাছটা দেখে এত খুশি হয়েছে, জীবনে কত মাছ বিক্রি করছি, কত মাছ মারছি, এরকম মাছ তো আমি মারি নাই। স্বর্ণের মতো কালার হয়ে গেছে মাছের সমস্ত শরীর। বলে এই মাছ আমি বিক্রি করব না, এই মাছ আমি বাড়িতে নিয়ে যাই খাবো। বাড়িতে নিয়ে গেছে, বিবিকে বলছে কাটো, আমি গোসল দিয়ে আসি। গোসল দিয়ে এসে দেখে মাছটা লাফাইতেছে, কাটা হয় না। বিবিকে বলতেছে মাছটা কাটলা না?
বললাম আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। আপনি চেষ্টা করে দেখেন। চাইলে নিজেই বটি নিয়া কাটার জন্য চেষ্টা করছে, মাছ কাটবে তো দূরের কথা, মাছের একটা সুসা পর্যন্ত কাটতে পারে না। যাইলা কয় তাই বলে আমি মাছ খাবো না, এটার মধ্যে আমার লোক গেছে, মাছ আমি খাবো। বড় একটা কড়াই চুলার মধ্যে দিয়া সেটা ভর্তি করে তেল দিয়া বলে তেলের মধ্যে পাইজা তারপরে সুসা ছাড়াই খাম। যা কথা তাই কাম, তেল দিয়া আগুনের জাল শুরু করে দিছে। ওই তেলগুলো যখন টক বক করতেছে, গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে ওই মাছটা, তাজা মাছটা ছাইরা দিছে। বাবা, যে গরম তেলের মধ্যে এক ছিটা যদি আমার গায়ে আসে ফুসকা পড়ে যাবে, আমি চিৎকার শুরু করে দেব। এই গরম তেলের মধ্যে তাজা মাছ স্বাদ পাইতেছে, মাছের কিচ্ছু হয় না। যাইলা বুঝতে পারছে এই মাছটা সাধারণ মাছটা, আমি তো ভুল করছি, এই মাছ আবার নদীতে দিয়ে আসবো, এই মাছ খাওয়া যাবে না। আগুন বন্ধ করিয়া মাছটা একটা কিছুদিন নামাইয়া যখন ঠান্ডা হয়েছে কুলে কইরা রওনা দিছে। যাইতে যাইতে দেখে যে এই মাছের মধ্যে থেকে আল্লাহর নবীর দরুদ ভাইসে আসতেছে। তখন যাইলা বুঝতে পারছে আর কিছু, আমার নবীর দরুদ এই মাছের মধ্যে জিন্দা আছে বিদায় এই গরম তেলের মধ্যে মাছটা পড়ে যায়। আমি কেমন কম বক্তা, যদি আমার মধ্যে এই দরুদ জিন্দা থাকতো আরে তাহলে হয়তো সেই দুজকের আগুনে আমাকে পড়তে পারবে না। তাই সেইখান থেকে আমার নবীকে একটি বারের জন্য হলেও, একটি সময়ের জন্য হলেও আমরা যারা আছি তাদের জন্য স্বপ্ন যুগে হইলেও একটি বার সাক্ষাৎ হয়। সেইখান থেকে আমি একটি গান রাখার চেষ্টা করি। দয়ার নূরের ছবি আমার, মায়ার নূরের ছবি আমার, কোথায় রইলে লুকায়া দেখা দে আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দে আল্লাহর হাবিব একবার আসিয়া। ওরে দয়াল নবী ধানের ছবি আমার, দয়াল নবী নূরের ছবি আমার, কোথায় রইলে লোকাইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। নবীজি ও নবীজি, নবী আপনার কথা মনে হইলে ও নবী ও নবী, নবী আপনার কথা মনে হইলে গো নবীজি ও নবী, নবী আপনার কথা মনে হইলে গো নবী, কান্তে কান্তে চোখের জলে
কানতে কানতে চোখে জলে বক্ষ যাই গো ভাসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া নবীজি ও নবীজি নবী সাহেবের কথা মনে হইলে গো ও নবীজি ও নবীজি নবী সাহেবের কথা ও বাবা হইলে গো পাথর মারে নবী পথর মারে নবী রে পাথর মারে নবী জুতা যায় গো আটকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া ও নবীজি ও নবীজি নবী উহুদের কথা স্মরণ হইলে গো ও নবীজি ও নবীজি নবী উহুদের কথা স্মরণ হইলে গো কান্দানে শহীদ করলে নবী আমার কান্দান শহীদ করলেন নবী আমার কান্দান শহীদ করলেন নবী আমার কান্দানে শহীদ করলে নবী আমার উম্মতের লাগিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া নবী গো নবী সাহেবের কথা মনে হইলে গো সাহেব শহর যাইয়া দয়াল নবী কই রইলেনি দাঁড়াইয়া কোথায় আসো গো তাই বাসি আসো না চলিয়া
তোমাদের কাছে ধনরত্ন কিছুই চাই না রে, আমি যাই আল্লাহর নবী, তোমরা মুখে পড়ো রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বাসি এই কথা শুনিয়া এমন ভাবে আঘাত করে আমার দয়াল নবীর গা, পাথরের আঘাতে জামা গুলা ছিঁড়ে ছিঁড়ে গাছিল সিলাই করাইয়া নিচে। সাথে ছিল পালিত পুত্র যায়েদ, একবার সামনে যায় আবার পিছনে যায়। তোমরা কেউ আঘাত কইরো না রে আমার বান্ধবের গা, তোমরা কেউ আঘাত করিও না আমার দয়াল নবীর গায়ে। আমার দয়ালের গায়ে আঘাত করলে রে সেই আঘাত লাগে আমি ভক্ত যায়েদের নবী গো। হইলে গো হায় হায় কাঁপে রে পাথর রে পাথর মারে রক্তে জুতা যায় গো আটকাইয়া। সাজু পাপি উম্মত গো ও নবী ও নবী কবির সরকার পাপি উম্মত গো আসরে তো রায়ানি গো নবী আসরে তো রায়ানি নবী আশায় রইলাম বসিয়া দেখা আল্লাহর হাবি দয়ার নবী নূরের ছবি আমার দয়ার নবী নূরের ছবি আমার কোথায় রইলে লোকায়া দেখা দেন গো আল্লাহর হাবি একবার আসিয়া আল্লাহর